সারা দেশে নিয়ে মারামারি যে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত সুন্নাত না বিদআত, এই নিয়ে মারামারি। একদল বলছে সুন্নাত, আরেক দল বলছে বিদআত। আমার প্রশ্ন হলো, এটা যদি সুন্নাত হয় তাহলে রাসূল থেকে প্রমাণ থাকতে হবে, তাই না? আর আপনি যদি বলেন যে বিদআত যদি হয় তাও প্রমাণ থাকতে হবে, আরে বিদআতের প্রমাণ থাকে? কয় যে এই জমি কার? কয় আমার। দলিল আছে? কয় এই যে আমার দলিল। আরেকজন এসে বলতেছে জমি আমার না, তুই দলিল দেখা। তো জমি তো তোর না, তো দলিল থাকবে তোর? যার জমিন না তার দলিলও নাই, যার জমি তার দলিল আছে। তো ওটা যদি সুন্নাত হয় তাহলে দলিল থাকবে, আর যদি সুন্নাত না হয় দলিল নাই, তাই তো বিদআত। দলিল থাকলে বিদআত হতো? তো আমি মাঝে মধ্যে মানুষদের বলি যে ফরজ সালাতের পরে আপনারা যে সম্মিলিত মুনাজাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার করেছেন, একবার, বারবার না, একবার করেছেন। সালাত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি ঘুরে বসলেন, সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করলেন। এইরকম একটা সহিহ, একটা জয়ীফ বর্ণনা আপনারা বের করেন, কোথায় আছে? আমি কিন্তু জয়ীফ লাগাইছি, অন্যরা কিন্তু জয়ীফ লাগায়নি। সহিহ তো নাই, এটা আমি জানি, জয়ীফও নাই। জাল কিছু মানুষ বানিয়েছে, তার উপরে চলে। তারা বলে মোনাজাত নাই মানে আরাফার ময়দানে করত, মোনাজাত নাই মানে বৃষ্টি প্রার্থনায় করত, মোনাজাত নাই মানে জমাই করত খুতবায়, মোনাজাত নাই মানে অমুক জায়গায় করত, তমুক জায়গায় করত। আমরাও তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে হাত তুলে মোনাজাত করেছেন ওইখানে ওইখানে হাত তুলে মোনাজাত করা জায়েজ, জরুরি, সুন্নাত। কিন্তু যেখানে মোনাজাত করে নাই ওই জায়গায় না করাটার নাম হলো সুন্নাত। রাসূল যেটা করেছেন ওটা করার নাম সুন্নাত, রাসূল যেটা করেছেন ওটা করার নাম কি? সুন্নাত। আর রাসূল যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত। আগে এটা বুঝেন, খালি করলেই সুন্নাত হয় না, না করলেও সুন্নাত হয়। রাসূল যেটা করেছেন ওটা করাটা সুন্নাত, আর রাসূল যেটা না করেছেন ওটা না করা সুন্নাত। এবার যদি মুনাজাত রাসূল করে থাকেন তাহলে করা সুন্নাত, আর রাসূল যদি না করে থাকেন তাহলে না করাটার নাম সুন্নাত, ঠিক না? আমরা কোরআন হাদিস পড়ে যেটা জেনেছি, আল্লাহর নবী জীবনে মুনাজাত করেনি। এর পরবর্তী প্রজন্ম সাহাবীরা না, সাহাবীরা জীবনে করেনি, তাবেঈরা জীবনে করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, এরা কেউ মুনাজাত করেনি। আজ পর্যন্ত মক্কার মসজিদে হারামে হয় না, মসজিদে নববীতে হয় না। আজ পর্যন্ত পৃথিবীর প্রখ্যাত আলেম যারা তারা মুনাজাত করে না। এমনকি হানাফি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, সেই মাদ্রাসার মসজিদেও মুনাজাত হয় না, কারণ তারা মনে করেন এটা সুন্নাত নয়, এটা বিদআত, এটা না করাটাই সুন্নাত। কিন্তু আমরা এটা নিয়ে ব্যস্ত। আবার এক শ্রেণীর হুজুররা আছে কি জানেন, চমৎকার উদাহরণ দেয়, কয় যে সম্মিলিত মুনাজাত করা বিদআত, একাকী করা জায়েজ। একাকী করা জায়েজ আপনাকে কে বলল? আল্লাহর নবী একাকী করেছেন? কবে করলেন? কোথায় করলেন? ফরজ সালাতের পরে তিনি সম্মিলিতও করেননি, তিনি একাকীও করেননি। সম্মিলিত করাও বিদআত, একাকী করাও বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। কি পড়তেন? দোয়া। ওই যে আপনারা জানেন পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 তাই না? কোন বর্ণনা আল্লাহু আকবার এসেছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহুম্মা আনতাস সালাম এটা বললে কি হয়? আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া দিয়ে 100 বার পূর্ণ, অথবা আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 বার পূর্ণ। এটা যদি পড়ে
তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও মাফ করে দেয়। কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে। যায় নাই কেন? মরে নাই তাই যায় নাই। তার মানে মরলেই জান্নাত, মরলেই কি জান্নাত। কি পাঠ করলে? আয়াতুল কুরসি পাঠ করলে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে ফজর মাগরিবে 3 বার করে পাঠ করলে যত বিপদ বালা মুসিবত আছে সবগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। এই দোয়াগুলোকে নষ্ট করলো কে বলেন? ওই যে হুজুরের রব্বানা আতিনা। আপনারা বোঝেন মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যদি বলেন এর চেয়ে দামি দোয়া সূরা ফাতিহা, আপনারা কি মনে করেন দামি না দামি না? আল্লাহুম্মা ইফতাহলি বেশি দামি না সূরা ফাতিহা বেশি দামি? সূরা ফাতিহা। আয়াতুল কুরসি বেশি দামি না আল্লাহুম্মা ইফতাহলি বেশি দামি? আয়াতুল কুরসি। এবার যদি আপনি বলেন মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার দোয়া পড়বো না, সূরা ফাতিহা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ। কেন? ওভারটেক করলেন কেন? চেঞ্জ করলেন কেন? রদবদল করলেন কেন? ইসলাম তো কমপ্লিট, যেখানে যা লাগবে সেখানে তা আল্লাহ দিয়ে দিয়েছেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিদআত হয় 3 কায়দায়। কয় কায়দায়? 3 কায়দায়। সূত্র মনে রাখবেন। 1, আল্লাহ যেই দিন দিয়েছেন তা থেকে বাড়ালে হয় বিদআত। আপনি যদি বাড়ান মানে আপনার মন মতো হলো না তাই আপনি একটু বাড়িয়ে দিলেন। আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি আপনি একটু কমান, আপনার পছন্দ হলো না তাই আপনি নিজের মতো কমিয়ে দিলেন। আল্লাহ যেই দিন দিয়েছেন এখান থেকে যদি কিছু চেঞ্জ করেন তাহলে হয় বিদআত। কেন? আপনার কাছে এটা মন মতো হলো না তাই আপনি চেঞ্জ করলেন। ফরজ সালাতের পরে আল্লাহর নবী দিলেন দোয়া আজকার, আর আপনি এগুলো পাঠ না করে রব্বানা আতিনা পড়ে 2টা ক্ষতি করলেন। একটা হলো চেঞ্জ করলেন, আর একটা রাসূল যে পদ্ধতি দিল ওইটা না পড়ে রাসূলকে অপমান করলেন, রাসূলকে অপমান করলেন, এমনকি খিয়ানত করলেন এবং রাসূলকে অপমানও করলেন, আর একটা চেঞ্জ করলেন। এই ক্ষমতা আপনাকে দিল কে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পয়েন্ট হচ্ছে তার উপরে সন্তুষ্ট থাকা, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা রাসূল দিয়েছেন। মনে থাকবে না? কষ্ট পেলেন নাকি আপনারা আমার কথায়? আপনাদেরকে কিন্তু আমি জোর করে মানাতে আসিনি। আমার কথা বলা, মানলে ভালো, না মানলে আরো বলা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, জোর করে মানানোর দায়িত্ব কিন্তু আমার না। এই জন্য বিদআত থেকে সব সময় দূরে থাকবেন। বিদআত করলে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। বিদআত করলে ইবাদত থেকে যাবে। বিদআত করলে আল্লাহর কাছে ঘৃণিত হবেন। বিদআত করলে আপনার ইবাদত কবুল হবে না। বিদআত করলে আপনি নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হবেন। অনেক ক্ষতি রয়েছে দুনিয়াবি এবং আখিরাত কেন্দ্রিক। আমরা ওই দিকে যেতে চাচ্ছি না, তাই আমি আপনাদের বলছিলাম এই কাজগুলো থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন আর রাসূলের ইত্তেবা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে। কয়েকটা সংশয়ের জবাব দেওয়া যাক। আমাদের মধ্যে এই সংশয়টা আছে। একটা সংশয় হলো, যখন আমরা কোরআনের কথা বলি, যখন আমরা হাদিসের কথা বলি, আপনি কোরআন মানেন, আপনি হাদিস মানেন, আপনি সুন্নাহ মানেন, তখন আমরা কি বলি? বাপ দাদা ওরা কিছু বোঝে নাই, তাই না? কার দোহাই? বাপ দাদার উপরে দোহাই দিয়ে ছেড়ে দেই, কাজ শেষ। এজন্যই সালাফরা বলতেন যে এই লোকগুলো যা করবে, যা বলবে আল্লাহ সব জানেন, তাই তার জবাব কোরআনে দিয়ে দিয়েছেন। সব জবাব। আপনি যে বাপ দাদা বললেন এর জবাবও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা। সূরার নাম কি? মায়েদা। বাকারাতেও আছে, হাজাবেও আছে। সূরা মায়েদার 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো, তার মানে আল্লাহর কিতাব, রাসূল যা নাজিল করেছেন তার দিকে আসো, তার মানে হাদিস সুন্নাহ, তখন ওরা বলে না না না, আমরা আমাদের বাপদাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। যদি ওদের বাপদাদারা কিছুই বোঝে না, যদি ওদের বাপদাদারা হিদায়াত প্রাপ্ত না, তবুও কি ডাকা হচ্ছে কার দিকে? আল্লাহর দিকে। ডাকা হচ্ছে কার দিকে? রাসূলের দিকে। কিন্তু এরা বলছে কি বাপদাদা যা করবে তাই। ঠিক আছে, বাপদাদা যেটা করবে আপনি যদি তাই করেন, তাই যদি করতে চান, আজ থেকে 50-60 বছর আগে আপনার বাপদাদা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করত? জবাব দেন, ব্যবহার করত? আপনারা চরের এলাকার মানুষ, শহরে যারা বসবাস করে সবারই 10 তলা 20 তলা বিল্ডিং ছিল 100 বছর আগে, পাওয়া যেত। কিসের ঘরে ব্যবহার করত? কিসের ঘর? সোনের ঘর। এই যে লাইট, এই যে আলো, এই ব্যবস্থা ছিল 50-60 বছর আগে। কি ব্যবহার করত? আগুন, তেলের বাতি, হারিকেন, এইগুলো ব্যবহার করত। লাইট ছিল না, এই ক্যামেরাগুলো ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, এই যে ফ্যান বাতাস দিচ্ছে এই ব্যবস্থা ছিল না। তা আপনি তো এই দামি গাড়িতে চড়েন, এই গাড়ির ব্যবস্থা ছিল না। গরুর গাড়িতে চড়তে হতো। একবারও তো বলেন না বাপদাদা এগুলোই চড়ে নাই তাই আমরা চড়বো না। তখন আপনি বলেন বাপদাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই বাপদাদারা এটা নিতে পারে নাই, আমাদের সময় অ্যাভেলেবেল তাই আমরা এটা গ্রহণ করি। আমরাও তো বলি বাপদাদার সময় কোরআন হাদিসের এত চর্চা ছিল না, এখন মোবাইলে কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়, ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়, মোবাইল দিয়ে মক্কার সালাত দেখা যায়, মোবাইলের মাধ্যমে মদিনার সালাত দেখা যায়। তাই তো আমরা বলি বাপদাদার সময় অ্যাভেলেবেল ছিল না তাই তারা এটা ব্যবহার করেনি, এখন অ্যাভেলেবেল তাই ব্যবহার করে। ঠিক বাপদাদার সময় কোরআন সুন্নাহর এত চর্চা ছিল না, এখন চর্চা বেশি, সহজে পাওয়া যায়। তাই বাপদাদা নয়, আমরা মানব কোরআনকে আর মানব সুন্নাহকে আর ফলো করব মক্কা মদিনাকে। ঠিক না? না কাকে ফলো করবেন? আপনাদের কাকে ফলো করা উচিত? মক্কা মদিনা নাকি অন্য কিছু? মক্কা মদিনা না? মক্কার সালাত দেখবেন, মদিনার সালাত দেখবেন, মক্কাকে ফলো করবেন, মদিনাকে ফলো করবেন, তাদের মতো সালাত আদায় করার চেষ্টা করবেন। কিন্তু তা না করে আমরা কত দিকে চলে যাই। তাহলে বাপদাদার দোহাই দেওয়া যাবে? মক্কার মুশরিকদের একটা দোহাই হচ্ছে বাপদাদা যা করবে তাই। আরেকটা দোহাই, আরেকটা কি দোহাই দেয়? কয় যে এতগুলো লোক এরা কি ভুল করে? দেখেন কত সুন্দর প্রশ্ন। এতগুলো লোক এরা কি ভুল করে? এত মানুষ এরা কি ভুল করে? আল্লাহ তাআলা সূরা নামের 116 নম্বর আয়াতে এই জবাবটাও দিয়ে দিয়েছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলছেন হে নবী, নবীকে বলছেন হে নবী, জমিনে যারা বসবাস করে মানুষ, জমিনে যারা বসবাস করে এদের যদি অধিকাংশ মানুষের কথা আপনি শোনেন এবং মেনে নেন তাহলে তারা আপনাকে গুমরাহ করে দিবে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবে। কেন? ওরা অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান ছাড়া ওদের কাছে কিছু নাই। আর ওরা ধারণায় কথা বলে, ওদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই। অনুমান আর ধারণা বিশ্বাস হয় না? জিজ্ঞেস করবেন। ওই লোকটা বলে এতগুলো লোক কিছু বোঝে না, ওকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমি যে নামাজ পড়ো কোথায় আছে? ওই হুজুর কিছু বোঝে না, ওর কাছে এই ধারণাটা আছে। তমক হুজুর কিছু বোঝে না, ওর কাছে এই ধারণাটা আছে। অমক হুজুর কোরআন হাদিস পড়ে নেই, অমক হুজুর মাদ্রাসায় পড়ে নেই, এই ধারণাটা আছে। আর সহিহ আকীদার একটা ভাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কেন রফুলি দান করো? বুখারী হাদিস 735, 736, 37, 38, 739 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই পড়ি। তুমি কেন জোরে আমিন বলো? বুখারী হাদিস 780 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতে বলেছেন তাই পড়ি। কেন তুমি সূরা ফাতিহা পড়ো? হাদিস বুখারী 756 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন তাই পড়ি। ওর কথায় কথায় দলিল রয়েছে, জবাব রয়েছে।
আর যারা ধারণায় চলে ওদের কাছে দলিল নেই, ওদের কাছে খালি জবাব হুজুররা বোঝে না, তাই না? তাহলে কি অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি না অল্প? জান্নাতে যাবে হাজারে কয়জন? একজন। আর জাহান্নামে যাবে কয়জন? 999 জন। আপনারা কি মনে করেন জাল দলিল একটা নাকি অরিজিনাল দলিল একটা? আর জাল দলিল কয়টা? যতগুলো বানাবে ততগুলো। ঠিক হক এর আলামত কম, অল্প স্বল্প, বেশি নয়। এই জন্য কোরআন এবং সহিহ হাদিস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রেখে গেছেন। কয়টা? দুইটা রেখে গেছেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুটাকে যদি আপনি আঁকড়ে ধরে থাকতে পারেন, পথভ্রষ্টও হবেন না, গোমরাও হবেন না। তাই আপনাকে দুইটাকে আঁকড়ে ধরতে হবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর একটা জবাব, আর একটা প্রশ্ন বলে যে আমাদের হুজুররা কিছু বোঝে না। দেখেন, আল্লাহ এটাও জানেন যে ওরা হুজুরদের উপর এবার দোহাই দিবে। ওরা নিজেরা পড়বে না, নিজেরা জানবে না, হুজুরদের উপর দোহাই দিবে। তাই আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে চমৎকারভাবে 78 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন। কত সুন্দর চমৎকার জবাব। আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালু ওয়া হুম ইয়ালামুন। হে নবী, তোমরা কি আশা করো, তুমি কি আশা করো, ইচ্ছা করো তারা তোমাদের কথা ঈমান আনবে? তোমাদের যেমন ঈমান, তোমাদের যেমন আকীদা, তোমাদের যেমন বিশ্বাস, এইরকম তারা করবে, এটা কি তোমরা আশা করো? শোনো, ওদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহর বাণী বোঝে কারা? বোঝে কারা? হুজুররা। ভালো বোঝে কারা? কোরআন ভালো বোঝে কারা? সাধারণ মানুষ না আলেম? আলেমরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওরা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে। তার মানে ওরা ভালো করে বোঝে, এরপরে ওরা বিকৃত করে, উল্টা ব্যাখ্যা করে। ওদের ব্যাখ্যা সঠিক নয়, এই ব্যাখ্যাটা যে উল্টা, এই ব্যাখ্যাটা যে সঠিক নয়, এটাও ওরা জানে যে আমাদের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না, আমাদের ব্যাখ্যাটা ঠিক হচ্ছে না, এটাও ওরা জানে, এটাও ওদের জানা আছে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর আলেম থাকবে, এক শ্রেণীর লোকেরা থাকবে যারা আল্লাহর বাণীকে বিকৃত করবে, আল্লাহর বাণীকে উল্টাপাল্টা ব্যাখ্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে এবং এই বিতর্কের থেকে হেফাজত করুন, আমরা যেন সঠিকটা বুঝতে পারি। তার মানে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ফলো করতে হবে। আর আলেমের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে তাকে মানতে হবে। দুনিয়ার ব্যাপারে তো আপনি বলেন না, আপনি যদি বাংলা পড়ালেখা না জানেন তাও তো বলেন না যে জমির দলিল তুমি যা দেবে তাই। তারপরে আপনি লেখাপড়া করে আরেকজনের কাছে শুনে আরেকজনের কাছে নিয়ে গিয়ে ওটাকে টেস্ট করেন যে ঠিকঠাক আছে কি না। এই জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, আর জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। বিক্ষিপ্ত কিছু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বুঝার, মানার তৌফিক দান করে। এবার আপনাদেরকে আমলিয়াতের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, এবং এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহত। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত করলেন, ওসিয়ত করলেন। তাই এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহত। আমি যেদিন এই হাদিস পড়েছি ওই দিনই প্রথম, আমি কোনোদিন শুনিনি। এত জটিল, এত ভয়ঙ্কর, এত মারাত্মক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন। সালেহ ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে তিনি বললেন ফাকাল, অতঃপর বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু ওসিয়ত করব, আমি আপনাকে কিছু নসিহত করব।
আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আপনি তা পালন করবেন, আপনি ওই অনুযায়ী চলবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন। জিবরাইল আমিন বললেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। হে নবী, আপনি মনে রাখেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে সত্য বাস্তব কথা হলো মৃত্যু, তাই না? আপনারা কি মনে করেন মৃত্যু হবে না? হবে না? আমাদেরকে না, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যার রূহ নিয়ে যাওয়ার পূর্বেই মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, তিনি যদি অনুমতি দেয় তাহলে রূহ আনবে, তিনি যদি অনুমতি না দেয় তাহলে তাকে রেখে চলে আসবে। যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি যদি দুনিয়ায় থাকতে চান থেকে যান, আপনি যদি আমার সান্নিধ্যে আসতে চান তাহলে চলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন, তিনি তা গ্রহণ করলেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ, তাকে জিবরাইল আমিন বলছেন, নবী, যা খুশি জীবন যাপন করেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে। ঠিক না? আপনার আমার মৃত্যু হবে না? নবীও তাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে নবীও মারা যাবেন, আর যত লোক আছে সবাই মারা যাবে, কেউ বাকি থাকবে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি মারা যায়, আর কেউ কি আছে যে বাকি থাকবে, বেঁচে থাকবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, স্বাদকে বিনষ্ট করে দেয়, আনন্দকে নষ্ট করে দেয়, আনন্দকে বিনষ্ট করে দেয়। তুমি কল্পনা করেছো 10 তলা বাড়ি বানিয়েছো, আগামীকালকে আমি 10 তলা বাড়িতে উঠবো, কিন্তু আজকে তুমি মরে গেলে, তোমার স্বাদ নষ্ট হয়ে গেল। তুমি কত কল্পনা করেছো যে এই কাজটা আগামীকালকে করব, কিন্তু আজকে তোমার মৃত্যু হয়ে গেল, তোমার স্বাদ নষ্ট হয়ে গেল। যেই বস্তুটা স্বাদ নষ্ট করে দেয়, স্বাদ বিনষ্ট করে দেয়, ওটার নাম ইয়ানিল মাউত, মৃত্যু। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা হলো মৃত্যু। আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মারা যাবেন, আপনার দামি পোশাকের ক্ষমতা আপনার থাকবে না, এই পোশাক আপনার আর নেই, আলাদা হয়ে যাবে। আপনি যেই রুমের বড়াই দেখাতেন, আপনি যেই ঘরের বড়াই দেখাতেন, আপনি যেই জায়গার বড়াই দেখাতেন, ওই জায়গা থেকে আপনাকে টেনে হেসড়ে বের করে নিয়ে আসা হবে। আপনার পরনের পোশাক খুলে ফেলা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে কেন বের করে দিচ্ছ, আমার কাপড় চোপড় কেন তুমি খুলে ফেলে দিচ্ছ, আমাকে পানি দিয়ে গোসল করাচ্ছ, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে হতো না? আস্তে আস্তে যখন কানে নাকে তুলে দেওয়া হবে, কেন তোমরা এই কাজ করছো, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তোমরা সরে যাও, অক্সিজেন আসছে না। তারপরে যখন জানাজার সালাত পড়ানো হবে, আপনি বলার মনে চাইবে, কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি, আজকে সবাই আমার জানাজার নামাজ পড়ছে। আপনার করার কিছু নেই। আপনাকে যখন কবরে নিয়ে যাবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আজকে একটু দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই। ও আমার মা, আমার আদরের বাবা, তুমি দুনিয়ায় বেঁচে থাকতে কত আদর করতে, আমাকে দেখার জন্য আসতে, আমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, আমি ঠিক মতো রুমে আছে কিনা, আমি সুস্থ আছি কিনা, আজকে আমি মরে গেছি, আমাকে কবরস্থানে রেখে চলে যাচ্ছ, একবারও কি আমার কথা মনে পড়ছে না? এটা হলো মৃত্যু, এটা হলো মরণ। মরণ সবকিছুকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুবরণ করবেন। পৃথিবীর যেখানে যার মৃত্যু আছে,
সেখানে তার মৃত্যু হবেই। আপনার মৃত্যু যেখানে আছে কেউ ঠেকাতে পারবে না, অতএব মৃত্যুর কথা স্মরণ করতে হবে। 2, ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, বন্ধুত্ব করতে পারেন, যে কেউ হতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি বাবা মার সাথে, স্ত্রীর সাথে, পরিবার পরিজনের সাথে, সন্তানাদের সাথে, যার সাথে খুশি, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ যেটাই হোক তা বন্ধু বানাতে পারেন। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখেন, আপনি আপনার বন্ধুকে ছেড়ে চলে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক না? আপনারা কি মনে করেন যাবে? আপনার বন্ধু আপনার সাথে যাবে? এই যে টাকা, এই যে অর্থ, এই যে সম্পদ, এই যে বাড়ি, এই যে বাহন, এই যে এত ক্ষমতা, এগুলো আপনার সাথে যাবে কি যাবে? নেক আমল। আপনি যদি নেক আমল করতে পারেন তাহলে আপনার সাথে কবরে নেক আমল যাবে, কিন্তু আপনি যদি নেক আমল করতে না পারেন আপনার সাথে কবরে নেক আমল যাবে না। ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে আল্লাহর নবী, যা খুশি কাজ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার খারাপ বাক্য লাগানো যায় না, তাই বাক্যটা আমাদের দিকে ফিট করে নিয়ে আসলাম। আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে মানুষের মাল লুণ্ঠন করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবাত করো, ইচ্ছা করলে চগলখুরি করো, ইচ্ছা করলে মানুষের হক নষ্ট করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, এটা মনে রেখে তুমি পাপ করো। আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? আপনাদের আমাদের আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে? তাহলে দাঁড়ানোর সময়টাকে ভয় করো। হায় হায় হায়, আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব, কি উত্তর দিব, এটার ভয় করতে হবে, এটার জবাবদিহিতা করতে হবে। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উপদেশ শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা হলো রাত্রে সালাত আদায় করা, এটা হলো মুমিনের সম্মান। যারা রাত্রে সালাত আদায় করে তাদের সম্মান